মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলীগ সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে যদি একটা আলোচনা হচ্ছে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সবাই এক হচ্ছে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার টাইম মতো তো ভাইয়ের আলোচনা করবো। সরকারের অবস্থান কি এখনো ঠিক দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুন, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমি রাতে আমাকে খবর নিব। মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলীগ সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে যদি একটা আলোচনা হচ্ছে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সবাই এক হচ্ছে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার টাইম মতো তো ভাইয়ের আলোচনা করবো। সরকারের অবস্থান কি এখনো ঠিক দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুন, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি। তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না, যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তারা আমাদের জন্য অপেক্ষমান। আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকাল কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দেব। এই ছিল আজকের এই বৈঠকের সারাংশ। তো আমরা আশা করি যে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বিক দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বদ্ধপরিকর। সকলকে ধন্যবাদ। বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি, তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাওয়াত এবং তাবলীগের কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কাজ করতেছে। জনাব মাওলানা মামুনুল সাহেব, আমার একটা প্রশ্ন, একটু ভাই আমার প্রশ্নটা হলো, এখান থেকেই এই বিষয়ে একটা মীমাংসা এবং একটা ঘোষণা দেওয়া আছে, বাংলাদেশের সকল আলেম ওলামা এই ব্যাপারে একমত। তো কাজে এই বিষয়ে তাদেরকে আমরা সঠিক পথে আনার জন্য আমাদের চেষ্টা অতীতেও ছিল, সেইভাবে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব এবং আমরা কোনোভাবেই সংঘাতের পথে কখনোই আমাদের পক্ষ থেকে কোনো পা বাড়ানো হয়নি। দুবার বড় ধরনের সংঘর্ষের ঘটনা দুবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলো এবং দুবারই একতরফা হামলার মাধ্যমে এই ঘটনাটা ঘটলো। সংগঠন মধ্যে সাতপন্থী তবলীগের যে অনুসারীরা তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা দাবি জানাচ্ছি। সেটা রাষ্ট্র করবে, সেটা সরকার করবে। না, আমরা যারা বিপদগামী সেই বিপদগামীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। তাদের যদি কোনো সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্য আমরা যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। আমরা